আজকে আমি আপনাদেরকে দেখাবো 176 দাগ নম্বরের একটি 52 শতক জমি 5 জন শরিকানের মধ্যে 14 শতক, 13 শতক, 13 শতক, 6 শতক ও 6 শতক ভাগ হয়েছে। এটা আমি দেখতে পাচ্ছি কিসে না, রেকর্ড বা পর্চাতে বা জমির মালিকানার যে গভর্নমেন্ট ডকুমেন্ট হয় সেই ডকুমেন্টে আমি এটা দেখতে পাচ্ছি। এখন 176 দাগ নম্বরের দেখুন আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে এসেছি। সেই ফিল্ডেতে আমি দেখতে পাচ্ছি এখানে একটি জমি, এটি দুটি জমি, এটি তিনটি জমি এবং এটি চারটি ও এটি পাঁচটি। মোট আমি এখানে 5খানা জমি দেখতে পাচ্ছি। তাহলে এই যে 5খানা জমি দেখতে পাচ্ছি, এই 5খানা জমি রেকর্ড অনুযায়ী পরিমাণ কি ঠিক আছে না কম বেশি আছে? আমার কথা শুনে আপনার হয়তো মনে হতে পারে যে রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ ঠিক আছে না কম আছে এটা আমি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কিভাবে বলবো? হ্যাঁ, এটা আমি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমেই বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা ভিডিওর মধ্যে বিস্তারিত বলতে চলেছি। তার আগে এক ঝলক ছোট্ট করে বলে নিই, আমি কিন্তু আমার যে জমিগুলো দেখুন আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলো আমি ডিরেক্ট গুগল আর্থের মাধ্যমে দেখতে পাচ্ছি। মানে গুগল আর্থ যে অ্যাপ্লিকেশন হয় সেই গুগল আর্থ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আমার জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছুই দেখতে পাবো এবং কোন জমিটার কত দাগ নম্বর সেটাও দেখতে পাবো। গুগল আর্থ প্রো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যে কোনো প্লটকে আমি নিজের চোখের সামনে যে কোনো সময় দেখতে পারি এবং তার বাউন্ডারি, সীমানা, আল সবকিছুই আমি এখানে ঘরে বসে বসে দেখতে পারি। তো সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি ঘরে বসে যদি জমিগুলো সার্ভে করতে পারতাম তাহলে অনেকটা সুবিধা হতো। আপনার একটা খতিয়ানে হয়তো অনেকগুলো দাগ আছে, বা আপনি হতে পারেন একজন আমিন সার্ভেয়র বা জমির মালিক, যাই হোক না কেন আপনি চাইছেন আপনার নিজের জমিগুলো সার্ভে করে দেখে নিতে যে কোন জমিটার কতটা এরিয়া আছে, আমার জমি দিয়ে কেউ চলে এসেছে নাকি, বা আমার যে রেকর্ড অনুযায়ী পরিমাণ সঠিক আছে কিনা, সেই রেকর্ড অনুযায়ী পরিমাণ সঠিক আছে কিনা সেটা দেখানোর জন্যই আমার এই ভিডিওটা। ভিডিওর মধ্যে বোঝায় থাকুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন, রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ সঠিক আছে সেটা বোঝার জন্য আমাকে জমিতে যেতে হবে। রেকর্ডে আমি পরিমাণ তো দেখতে পাচ্ছি 14 শতক লেখা আছে, তাহলে জমিতে অরিজিনাল পরিমাণটা কত আছে সেটা আমাকে জানতে হবে। তাহলে চলুন জমিতে যাওয়া যাক। দেখুন, জমিতে যাওয়ার জন্য গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি প্রথমে আমাকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। গুগল আর্থ অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে একটুক্ষণ সময় নেবে এবং আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল যাতেই করুন না কেন এই জিনিসটা আপনি করতে পারবেন। আপনার ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে। দেখুন, গুগল আর্থ ওপেন হয়ে যাওয়ার পর আমার যে মৌজাতে জমিগুলি আছে বা আমার যে জমিটি আছে সেটি আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে এতক্ষণ আমি রেকর্ডে আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখুন আমার যে জমিটি আছে সেই জমিটির দাগ নম্বর কত না, সেই জমিটির দাগ নম্বর হচ্ছে 176। তাহলে 176 দাগের যে জমিটি আছে সেটি কোন মৌজার মধ্যে আছে সেটি আমাকে আগে জানতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের হাজরা পুষ্করিণী একটি মৌজার মধ্যে আমার জমিটি আছে, যে জমিটির দাগ নম্বর কত না 176। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে না, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতুলপুর ব্লকের হাজরা পুষ্করিণী মৌজার মধ্যে পৌঁছে যেতে হবে। গুগল আর্থ তো আমার ওপেন করাই আছে। এই অংশে যে সার্চ অপশনটি আছে এই সার্চ অপশনে আমি চলে গেলাম। তারপরে দেখুন এই অংশে আমি হাজরা পুষ্করিণী ওয়েস্ট বেঙ্গল লিখে নিলাম এবং সার্চ অপশনেতে ক্লিক করে দিলাম। এই সার্চ অপশনেতে ক্লিক করার সাথে সাথে একটুক্ষণ টাইম নেবে, 10 সেকেন্ড বা 15 সেকেন্ড। তারপরে আমার যে হাজরা পুষ্করিণী বলে মৌজাটি আছে সেই মৌজাটি দেখুন এখন আমার ওপেন হয়ে গেছে। এই যে হাজরা পুষ্করিণী মৌজাটি আমি ওপেন করে নিয়েছি, এখানে আমি আমার জমিগুলি, প্লট, ঘর বাড়ি সবই দেখতে পাচ্ছি এবং স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কতটা স্পষ্ট এবং পরিষ্কার দেখা যাচ্ছে এবং জমিতে কি চাষ হয়েছে সবুজ রং দেখে আমরা সেটা অনেকটা আইডিয়া করতে পারবো। এমনকি জমির যে সীমানা বা বাউন্ডারি বা আল সেগুলো আমরা এখানে পরিষ্কার দেখুন স্পষ্ট এবং পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু কোন জমিটির কত দাগ নম্বর সেটি আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি না। তো এই যে গুগল আর্থ ওপেন করে যদি আমি আমার প্লট নাম্বার দেখি তাহলে প্লট নাম্বারটা দেখতে পাবো ঠিকই, কোন প্লটটা আমার আমি বুঝতে পারবো হয়তো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, কিন্তু দাগ নম্বর আমি দেখতে পাচ্ছি না। তাহলে দাগ নম্বর দেখতে গেলে কি করতে হবে বা দাগ নম্বর আমি দেখতে পাচ্ছি না কেন সেই বিষয়টাই আপনাদেরকে বোঝাতে চলেছি। দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপেতে চলে এলাম। বাঁদিকে দেখুন এই অংশতে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই হোয়াটসঅ্যাপের মধ্যে আমি চাইছি কোন মৌজাটা ওপেন করতে না, দেখুন এখানে হাজরা পুষ্করিণী বলে একটি মৌজা আছে, এই মৌজাটি চাইছি আমি ওপেন করতে। তো হাজরা পুষ্করিণী মৌজা ছাড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেইয়া, কতুলপুর, মদনমোহনপুর, জয়রামবাটি আমি যে যে মৌজাগুলিতে কাজ করি সেই মৌজাগুলির KMZ বা KML ফাইল দেখুন এই অংশে লেখা আছে। KMZ বলে একটা কথা লেখা আছে। তো এই যে KMZ বা এটাকে KML ফাইলও বলা হয়। এই ফাইলটা দু রকমের ফাইল হয়, KMZ বা KML। তো এই যে KMZ ফাইলটা দেখতে পাচ্ছেন, এই KMZ ফাইলটার এই যে ওপেন অপশনটা আছে এই ওপেন অপশনে যদি আমি ক্লিক করি তাহলে ডাইরেক্ট এটা গুগল আর্থের মধ্যে ওপেন হয়ে যাবে এবং এই অংশে দাগ নম্বরগুলো অটোমেটিক্যালি চলে আসবে। আপনি দেখতে পাবেন, দেখুন এখন ফাঁকা ফাঁকা আছে, কোনো দাগ নম্বর নেই এবং কোন জমিটার কি বাউন্ডারি সেটাও দেওয়া নেই। এই অংশতে আপনি লক্ষ্য রাখুন
আমি যখনই এই ওপেন অপশনেতে ক্লিক করব অটোমেটিক্যালি এখানে দাগ নম্বরগুলো চলে আসবে। তাহলে আমি যদি হাজরা পুষ্করিণী মৌজাতে এই যে খতিয়ানটি আমি বের করে দেখিয়েছি আপনাদেরকে 176 দাগ নম্বরটি যদি আমাকে ঘরে বসে দেখে নিতে হয় বা সার্ভে করে নিতে হয়, তাহলে আমাকে হাজরা পুষ্করিণী মৌজার 176 নম্বর জমিটি খুঁজে বের করতে হবে। তো হাজরা পুষ্করিণী মৌজা তো আমি ওপেন করে নিয়েছি, কিন্তু হাজরা পুষ্করিণী মৌজার কোনটি যে 176 নম্বর জমি সেটি আমাকে খুঁজে বের করার জন্য আমাকে কি করতে হবে না, আমাকে হাজরা পুষ্করিণী মৌজার কেএমজেড ফাইলটি, এই ফাইলটি এমন একটি ফাইল যেটি অটোমেটিক্যালি গুগল আর্থের মাধ্যমে ওপেন হয়ে যাবে এবং দাগ নম্বরগুলি এসে যাবে। তো এই ফাইলটি বানাতে হয়। এই ফাইলটি যদি আমি ওপেন করি, আপনি স্ক্রিনের দিকে লক্ষ্য রাখুন, দেখুন এই অংশে লাল রঙের ফিল আপ হয়ে গেছে এবং আমার মৌজা ম্যাপটি গুগল আর্থের উপরে বসে গেছে। যেমন একটা জিনিসের উপর অন্য একটা জিনিসকে বসিয়ে দেওয়া হয়, সেই রকমই ঠিক জমির উপরে আমার দাগ নম্বরগুলি বসে গেছে এবং তার বাউন্ডারিও এসে গেছে। দেখুন আপনাদেরকে যদি একটু জুম করে দেখায়, এখানে প্রত্যেকটি জমি দেখতে পাবেন, পুকুর দেখতে পাবেন এবং ঠিক তার যে দাগ নম্বরগুলি সেগুলিও আপনারা দেখতে পাবেন। তো এখানে দাগ নম্বর দেখতে পাওয়ার সুবিধা কি? দাগ নম্বর দেখতে পাওয়ার ফলে আমি আমার জমিটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো এবং নকশা অনুযায়ী জমির যে বাউন্ডারি সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এটা আমার একটা সব থেকে বিরাট সুবিধা। মানে মৌজা ম্যাপে জমিটার যে বাউন্ডারি, সেই বাউন্ডারি বরাবর আমার জমিটা কতটা অধিগ্রহণ আছে, অন্য কেউ আমার জমির দিকে চলে এসেছে কিনা বা আমি অন্য কারোর জমির দিকে চলে গেছি কিনা, সেই সংক্রান্ত বিস্তারিত আমরা জানতে পারবো। তো চলুন একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে বুঝাচ্ছি। আমি কোন দাগের উদাহরণ দিচ্ছি না, 176 দাগের উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাচ্ছি। আপনারা আপনাদের দাগের ক্ষেত্রে ঠিক এইভাবে তুলনা করে এইভাবে জিনিসটাকে ক্যালকুলেশন করবেন, তাহলেই হবে। তো দেখুন 176 দাগে আমি কি দেখতে পেয়েছি, প্রথমে আমাকে দেখতে হবে দাগ নম্বর কত। না আমি এখানে দাগ নম্বর পেয়ে গেছি, 176 হচ্ছে আমার দাগ নম্বর। হাজরা পুষ্করিণী মৌজাতে যে 176 দাগ নম্বর আছে সেই দাগ নম্বরটি আমি নকশাতেও ওপেন করে নিয়েছি। তো দেখুন এই যে এখানে আমার গুগল আর্থ মিনিমাইজ করা আছে, এই অংশে দেখুন একের পর এক দাগ নম্বরগুলি দেওয়া আছে, 1 2 3 4 5 6 করে দাগ নম্বর। এইভাবে 143, দেখুন 156, 57, 58, আমার দরকার কত না 176। দেখুন এই অংশে 176 দাগটি আছে। তাহলে এই 176 দাগটির আমাকে সার্ভে করতে হবে। 176 দাগটি সার্ভে করার জন্য প্রথমে আমাকে 176 দাগটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাকে দেখে নিতে হবে 176 দাগটির মোট পরিমাণ কত। তার কারণ এটি হচ্ছে আমার সার্চিং কপি বা রেকর্ড বা বাংলাভূমি.gov.in এর ডেটা অনুযায়ী এই 176 দাগটির মোট পরিমাণ রেকর্ড অনুযায়ী যে পরিমাণ বলা হয় সেই পরিমাণটি 52 শতক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে নকশাতে আমি এখানে দেখে নেবো 52 শতক আছে কিনা। তো নকশাতে 52 শতক আছে কিনা দেখার জন্য মোবাইলেতে একটু আলাদা এবং কম্পিউটারেতে একটু আলাদা। আমি আপনাদেরকে কম্পিউটারে দেখাচ্ছি, তো কম্পিউটারের বিষয়টা দেখে রাখুন। মোবাইলের জন্য ভিডিও অলরেডি দেওয়া আছে চ্যানেলে, দেখে নেবেন। তো দেখুন এই যে 176 দাগটি দেখতে পাচ্ছেন, এই 176 দাগের যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারিতে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার সাথে সাথে দেখুন নিচের দিকে প্রপার্টিজ বলে একটি অপশন দেখতে পাবেন। তো এই যে প্রপার্টিজ অপশনটি দেখতে পাচ্ছেন, এই প্রপার্টিজ অপশনেতে আমি একবার ক্লিক করে দেবো। দেখুন প্রপার্টিজ অপশনেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারছেন এই যে প্লটটি আছে সেই প্লটটির চারধারে দেখুন ডট 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 হয়ে গেছে এবং বাঁদিকে একটি পপ আপ বেরিয়ে এসেছে। এই যে পপ আপটি বেরিয়ে এসছে, এই পপ আপের দেখুন এই অংশেতে মেজারমেন্ট বলে একটি অপশন আছে। তাহলে আমি এই মেজারমেন্ট অপশনে চলে যাব। মেজারমেন্ট অপশনে চলে যাওয়ার পর দেখুন আমার পেরিমিটার দেখাচ্ছে 0.12 মাইলস। তো এই মাইলসটিকে আমি ফিট করে নেব এবং এরিয়া যেটি দেখাচ্ছে দেখুন এই মাইলসটিকে আমি ফিট করে নিয়েছি এবং যে এরিয়াটি দেখাচ্ছে সেটি স্কোয়ার মাইলে দেখাচ্ছে। তো এই স্কোয়ার মাইলটিকে আমি পরিবর্তন করে স্কোয়ার ফিট করে নেব। তাহলে এই অংশে আমি একবার ক্লিক করলাম, তারপরে স্কোয়ার ফিট অপশনে সিলেক্ট করে নিলাম। তাহলে এখানে আমি কত দেখতে পাচ্ছি, টোটাল জমিটির এরিয়া দেওয়া আছে 22,066 স্কোয়ার ফিট। তাহলে এই যে 22,066 স্কোয়ার ফিট সমান কত শতক, দেখুন আমি এখানে রেকর্ডেতে দেখতে পাচ্ছি 0.52 একর। এটা দেওয়া আছে কিসে, একরে। তার মানে কত, এটা হচ্ছে 52 শতক। 0.52 একর মানে 52 শতক। একরকে 100 দিয়ে গুণ করলে আমরা শতক পাই। তাহলে রেকর্ডে দেখতে পাচ্ছি 52 শতক। তাহলে এবং এখানেতে যে অরিজিনাল নকশা অনুযায়ী আমি দেখতে পাচ্ছি 22,066 স্কোয়ার ফিট। তো বর্গ ফুটকে যদি আপনি 435.6 দিয়ে ভাগ করেন তাহলে জমিটি কত শতক সেটি পেয়ে যাবেন। তাহলে চলুন আমি বর্গ ফুটকে 435.6 দিয়ে ভাগ করে নিচ্ছি। দেখুন তার জন্য আমি ক্যালকুলেটর খুলে নিলাম। তারপরে কি 22,066 বর্গ ফুটকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে না 435.6 দিয়ে ভাগ করে আমি দেখে নিলাম জমিটি 50.65 শতক আছে। তাহলে প্রথমে আমি এখানে একটা জিনিস কি দেখলাম না, জমিটির মোট পরিমাণ দেখুন রেকর্ডে কিন্তু আছে 52 শতক, নকশাতে কত আছে 50.65 শতক। একটা জমি রেকর্ডে যে পরিমাণ থাকবে নকশাতেও যে সেই পরিমাণই থাকবে তার কোনো মানে নেই। রেকর্ডে এটাকে একটা রাউন্ড ফিগারে লেখা হয়। 50.65 শতক তো রেকর্ডে লেখা যাবে না, এটাকে হলে 50 শতক লিখতে হতো, নাহলে 51 শতক লিখতে হতো। কিন্তু রেকর্ডে 1 শতক বেশি লিখেছে, কেন লিখেছে আমি বলতে পারছি না। তো যাই হোক, এটা 50.65 শতক বেরিয়েছে। তাহলে এই 50.65 শতক কি হবে না, এখানে এই যে প্রত্যেকটা ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন
হারাধন পালের শেয়ার হচ্ছে এই পরিমাণ শেয়ার। এবং মদন চন্দ্র নন্দীর শেয়ার কত না এই শেয়ার। রামপ্রসাদ নন্দীর শেয়ার কত, এই পরিমাণ শেয়ার। মানে এখানে এখানে এই যে সমগ্র শেয়ার গুলো, এগুলোকে যদি আপনি যোগ করেন, এক অংশ পাবেন অথবা 100% পাবেন। এই সমগ্র শেয়ার গুলোকে যদি আপনি যোগ করে দেন তাহলে 100% পাবেন। তাহলে এটাকে আমি কত পার্সেন্টেজ বলতে পারি না, এটাকে আমি 26.94%, এটাকে 25%, এটাকেও 25%, এটাকে 11.53%, এবং এটাকেও আমি 11.53% বলতে পারি। তাহলে এখানে 52 শতক জমির এত পার্সেন্টেজ মানে হচ্ছে 14 শতক। আবার 52 শতক জমির যদি এত পার্সেন্টেজ হয় তাহলে হবে সেটা 13 শতক। ঠিক এইভাবে 13 শতক। আবার 52 শতক জমি যদি 11.53% হয় তাহলে সেই জমিটার পরিমাণ হবে 6 শতক। তাহলে এখানে আমি কি জিনিসটা বোঝাচ্ছি একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। টোটাল জমির পরিমাণ যখন 52 শতক, তখন কিন্তু এরা এই পরিমাণ করে জমি পেয়েছে। কিন্তু আমার টোটাল জমি তো 52 শতক নেই। তাহলে আমার টোটাল জমির পরিমাণ কত আছে না, টোটাল জমির পরিমাণ আছে 22,066 বর্গ। তাহলে 22,066 বর্গফুট মানে কত শতক না, 50.65 শতক। তাহলে এই 50.65 শতক জমি আমাকে সবারই মধ্যে চারাতে হবে তাদের শেয়ার বা পার্সেন্টেজ অনুযায়ী। তাহলে টোটাল জমিটা আমি প্রথমে দেখে নিলাম। এরপরে আমি কি করব না, প্রত্যেকটা ব্যক্তির, এখানেতে দেখুন আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে 4জন ব্যক্তির জমি আছে। এটা হচ্ছে একজন ব্যক্তি, এই অংশে একটা জমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বিতীয় জমি, এই অংশে মাঝে একটা জমি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তৃতীয় জমি, এই অংশে দেখুন একটা গোটা জমি দেখতে পাচ্ছেন আরেকটা অন্য দাগ নিয়ে, কিন্তু তাহলেও দেখুন এই 176 দাগটার মধ্যেও কিছুটা ঢুকে আছে। তো এটা হচ্ছে 4 নম্বর জমি এবং এটা হচ্ছে 5 নম্বর জমি। তো নিচের দিকে 4 নম্বর এবং 5 নম্বর জমিটার ক্ষেত্রে আপনারা এরকম দেখতে পাচ্ছেন, তার কারণ দেখুন নিচের দিকে ওই একই ব্যক্তির 178 দাগেতে নিশ্চয়ই জমি আছে এবং এই অংশে 177 দাগে জমি আছে। সেই জন্য তারা দুটো জমিকে একসাথে করে তাদের নিজেদের চাষের সুবিধার্থে একটা গোটা জমি করে নিয়েছে। এটা একটা গোটা জমি এবং ডান দিকে দেখুন 177 দাগটা মিলে আরেকটা গোটা জমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা গোটা জমি। তারপরে মাঝখানে দেখুন এই অংশে আরেকটা জমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা গোটা জমি। তারপরে উপরের দিকের আরো পাশাপাশি দুখানা জমি দেখতে পাচ্ছেন, তো এটা 2 নম্বর জমি এবং আরেকটা জমি দেওয়া আছে দেখুন, এটা হচ্ছে 1 নম্বর জমি। মোট এখানে 5খানা জমি আছে, কিন্তু এই 5খানা জমির মধ্যে 4 নম্বর জমিটা কিছুটা অংশ 176 দাগের মধ্যে ঢুকে আছে এবং 5 নম্বর জমিটা কিছুটা অংশ 176 দাগের মধ্যে ঢুকে আছে। তো এই বিষয়গুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ভালো করে বলে এবং দেখে নিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমার রেকর্ড ওপেন করেছি, এই রেকর্ডে আমি দেখতে পাচ্ছি টোটাল 52 শতক জমির পরিমাণ হচ্ছে, মোট 52 শতক হচ্ছে টোটাল জমির পরিমাণ। এই 52 শতক জমির মধ্যে যার 0.2694 শেয়ার আছে তার জমির পরিমাণ কত দেখতে পাচ্ছি না, 14 শতক। যার 2500 শেয়ার আছে তার জমির পরিমাণ দেখতে পাচ্ছি কত শতক না, 13 শতক। যার 1153 শেয়ার আছে তার জমির পরিমাণ দেখতে পাচ্ছি 6 শতক। এই 52 শতকের এই পরিমাণ শেয়ারে জমি আছে এই পরিমাণ। বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে আমাকে এখানে ক্যালকুলেশন কত শতকের উপরে সমগ্রটা করতে হবে না, আমাকে ক্যালকুলেশন করতে হবে 50.65 শতকের উপরে। তাহলে আগে আমি এটা দেখে নিই যে কোন ব্যক্তি কতটা করে জমি অধিগ্রহণ করে আছে, তাহলে আমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। এটা তো আমি রেকর্ড অনুযায়ী দেখতে পাচ্ছি কোন ব্যক্তির কতটা জমি আছে। এরপরে প্রত্যেকটা ব্যক্তি তো একটা করে নির্দিষ্ট পরিমাণ জমি দখল করে আছে, সেই দখলটা আমি বুঝছি কিভাবে না, এই যে গুগল আর্থের মাধ্যমে দেখবেন হোয়াটসঅ্যাপে একটা কেএমএল ফাইল ছিল, এই যে হাজরা পুষ্করিণী মৌজার এই যে কেএমএল ফাইলটা, এটাকে আমি ওপেন করে নিয়েছি এই যে ওপেন অপশনের মাধ্যমে। ওপেন করে নেওয়ার ফলে এটা দেখুন ডাইরেক্ট গুগল আর্থে ওপেন হয়ে গেছে। তো এই যে গুগল আর্থে ওপেন হয়ে গেছে, এখানে 176 দাগটা নিয়ে আমি সার্ভে করছি বা 176 দাগটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। তাহলে 176 দাগে আমি মোট জমি পেয়েছি কখানা না, 5খানা জমি পেয়েছি। এই 5খানা জমির মধ্যে নিচের এই দুখানা জমি 178 এবং 177 দাগেতেও এই দুজন মালিকের জমি আছে, সেই জন্য তারা নিচের জমিটার সঙ্গে উপরের এই জমিটাকে যোগ করে নিয়েছে। এবং দেখুন এই অংশতে এই যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর তারা এই জমিটিকে যুক্ত করে নিয়েছে। তাহলে একের পর এক আমাকে প্রত্যেকটি জমিকে দেখে দেখে নিতে হবে। তাহলে প্রথমে আমি কোন ব্যক্তির জমি দেখবো না, প্রথমে আমি দেখবো এই যে হারাধন পাল দেখতে পাচ্ছেন, এই হারাধন পালের জমিটি আমরা দেখে নেবো। না এই হারাধন পালের জমি কোনটি না, মাঝখানে এই যে মিডিলে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হারাধন পালের জমি। মার্ক করে দেখাচ্ছি দেখুন, মিডিলের এই যে এই জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 14 শতক জমি, এটি কার, এটি হচ্ছে হারাধন পালের। তাহলে এই জমিটির এরিয়া দেখার জন্য আমাকে কি করতে হবে, কম্পিউটার স্ক্রিনের উপরের দিকে ভালো করে লক্ষ্য রাখুন। দেখুন আমার মাউসের কার্সারটা একটা জায়গায় আমি নিয়ে এসেছি এবং সেই অংশতে শো রুলার বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এই যে এই অপশনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই শো রুলার অপশনটিতে আপনাকে একবার মাউসের লেফট ক্লিক করে নিতে হবে। যখনই আপনি মাউসের লেফট ক্লিক করে নেবেন সঙ্গে সঙ্গে একটা পপ আপ বেরিয়ে আসবে সাদা রঙের, দেখতে পাচ্ছেন এই যে পপ আপটা, এই পপ আপটিকে আমি মাউসের সাহায্যে সরিয়ে নিতে পারছি। তো এটিকে আমি সরিয়ে এক ধারে করে নেব। এই পপ আপটিকে সরিয়ে এক ধারে করে নেবার পর এই পপ আপের মধ্যে পলিগন বলে একটি অপশন দেখতে পাবেন। এই পলিগন অপশনে ক্লিক করে আমি আমার জমিটি
প্র্যাকটিক্যালি বা অরিজিনাল দখলে বা কতটা চাষ করি সেটা আমি দেখে নিতে পারবো। তাহলে কি করব, আমি পলিগন অপশনেতে একবার ক্লিক করে দিলাম। পলিগন অপশনেতে ক্লিক করার পর এখান থেকে দেখুন দুটো মাপ দেওয়া আছে, পেরিমিটার এবং এরিয়া, এবং এই মাপগুলি কিসেতে আছে না এখানে ফিটেতে আছে, এবং নিচের এরিয়াটি স্কোয়ার ফিটেতে আছে। এই পেরিমিটার এবং এরিয়াটি যদি এখানে আপনার ফিট না থাকে তাহলে এই অংশতে ক্লিক করবেন। এই অংশতে ক্লিক করলেই নানা রকম অপশন দেখতে পাবেন। এই অপশনগুলি থেকে আপনার ফিট অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন যদি সিলেক্ট করা না থাকে। আর সিলেক্ট ফিট থাকলে তো কোনো বিষয় নয়, তো ফার্স্ট টাইম এটি ফিট থাকবে না, এটি হয়তো স্কোয়ার মাইলে থাকবে। এই অংশে স্কোয়ার ফিটেও সিলেক্ট করে এইরকম স্কোয়ার মাইল অপশন থাকবে, আপনাকে এখানে সিলেক্ট করে স্কোয়ার ফিট অপশনটি সিলেক্ট করে নিতে হবে। তাহলে দেখুন এই অংশে আমি স্কোয়ার ফিট অপশনটি সিলেক্ট করে নিলাম। তারপরে যখন আমি মাউসের কার্সারটিকে এই সাদা রঙের অংশটি দেখতে পাচ্ছেন, এই সাদা অংশটিকে সরিয়ে এই যে যেটুকুন অংশ আমি গ্রিন কালারের বর্ডার দিয়ে দেখিয়েছি, এই অংশের বাইরে আমি যখনই মাউসটিকে নিয়ে আসবো এরকম একটি চার চৌকো বক্সের মতন দেখতে পাবেন, মাউসটির মধ্যে এরকম একটি বক্স দেখতে পাবেন। তো এই যে বক্সের মিডিল পয়েন্ট, এটি হচ্ছে এই বক্সের মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টে আমার মার্ক হয়ে যাবে। তো আরেকবার বিষয়টা বোঝাচ্ছি, দেখুন মাউসের কার্সারটিকে যখনই আমি সরিয়ে নিয়ে এসেছি, দেখুন এই অংশে নিয়ে এলে এটি তীর চিহ্ন দেখাচ্ছে, এবং এটিকে যখন আমি ডান দিকে সরিয়ে নিয়ে এসেছি তো একটি বক্স দেখতে পাচ্ছেন। এই যে বক্সটি আপনারা চার চৌকো বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সের যে মিডিল সেই মিডিল বরাবর আপনার ড্র হবে। তাহলে দেখুন আমি প্রথমে এই যে হারাধন পালের জমিটি আপনাদেরকে দেখালাম, এই জমিটি প্রথমে আমি বাউন্ডারিটি ড্র করে নিচ্ছি। তাহলে এর মিডিল বরাবর এখানে মাউসের একবার লেফট ক্লিক করলাম, এই অংশে একবার লেফট ক্লিক করলাম, এই অংশে একবার করলাম। এই যে ব্যক্তির জমিটি দেখতে পাচ্ছি আমরা, এই জমির যে আল আছে, আল বা বাউন্ডারিও বলতে পারেন, এই আল বরাবর দেখুন আমি কন্টিনিউ ক্লিক করে করে যাচ্ছি মাউসের কার্সার। তাহলে এই আল বরাবর যদি আমি মাউসের কার্সার কন্টিনিউ ক্লিক করে করে যাই তাহলে এই ব্যক্তি যে কতটি জমি অধিগ্রহণ করে আছে সেটি আমরা পরিষ্কার এবং স্পষ্টভাবে ঘরেতে বসে জমিতে না যেয়ে গুগল আর্থ বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখে নিতে পারবো। তো দেখুন এখানে এই ব্যক্তি যে কতটি জমি অধিগ্রহণ করে আছে, যখনই আমি ওই ব্যক্তির জমিটি সিলেক্ট করলাম তখন বাঁদিকে দেখুন উপরের দিকের এই অংশতে দেখিয়েছে ৬,৪৭৩ বর্গফুট জমি। তাহলে এই ব্যক্তির জমি কত? ৬,৪৭৩। এটি যে কত বর্গফুট বা কত শতক সেটাকে আমাকে কনভার্ট করার জন্য আপনাদেরকে কি বলেছি না, বর্গফুটকে 435.6 দিয়ে ভাগ করলে কত শতক সেটা আমরা পেয়ে যাব। তাহলে জমিটি কত বর্গফুট বেরিয়েছে না, জমিটি বেরিয়েছে ৬,৪৭৩ বর্গফুট। ক্যালকুলেটারে আমি লিখে নেব ৬,৪৭৩ বর্গফুট ভাজিত 435.6 সমান করে আমি দেখে নিলাম কত দেখতে পাচ্ছি না, দেখুন এখানে লেখা আছে 14.85 শতক, তারপরে ৯ আছে, মানে আমি এটাকে 14.86 শতক বলতে পারি। তাহলে হারাধন পাল বলে যে ব্যক্তি আপনাদেরকে দেখালাম রেকর্ডে, তো দেখুন এটা হচ্ছে আমি সেই রেকর্ডটা ওপেন করেছি। এই রেকর্ডটা ওপেন করার পর আমি এখানে দেখতে পাচ্ছি কি জিনিস না, হারাধন পালের যে জমির পরিমাণ কত শতক আছে না 14 শতক। এটা হচ্ছে তার রেকর্ডে জমির পরিমাণ, কিন্তু তার অরিজিনাল দখল কতটা আছে না, তার অরিজিনাল দখল জানার জন্য আমি ক্যালকুলেটরে চলে আসব। এখানে আমি তার যে গুগল আর্থ, দেখুন এটা হচ্ছে গুগল আর্থ অ্যাপ্লিকেশন, গুগল আর্থ অ্যাপ্লিকেশনে আমি হারাধন পালের যে এরিয়াটা আছে সেটা আমি সিলেক্ট করেছি। সেই এরিয়াটা সিলেক্ট করে নেওয়ার পর আমি পেয়েছি ৬,৪৭৩ বর্গফুট। তো ৬,৪৭৩ বর্গফুটকে আমি 435.6 দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে আমি কত পেয়েছি 14.85 শতক, এবং তারপরে যেহেতু একটা ৯ আছে মানে 14.859 শতক, এটাকে আমি 14.86 শতক বলতে পারি। তাহলে আমি আমার যেখানে ডেটাগুলো এন্ট্রি করব সেই অংশে চলে এলাম। হারাধন পালের জমির পরিমাণ দেখুন 14 শতক লেখা ছিল, এই অংশে দেখতে পাচ্ছেন হারাধন পালের জমির পরিমাণ 14 শতক। এটা হচ্ছে রেকর্ড অনুযায়ী পরিমাণ, কিন্তু দখল অনুযায়ী তার জমির পরিমাণ কত এলো না 14.86 শতক। তাহলে এই অংশতে আমি 14.86 শতক লিখে নিলাম। তাহলে দখল অনুযায়ী তার যে পরিমাণ আছে 14.86 শতক সেটা আমি একজন ব্যক্তির পেয়ে গেলাম। না হারাধন পালের আমি দেখুন এই যে মাঝের অংশটি কতটা পরিমাণ সেই ব্যক্তি দখল করে আছে সেটি আমি লিখে নিলাম, এবং আমি সেটি কাগজে নোট ডাউন করে নিলাম। তাহলে এখানে এইভাবে আমি একটি জমি পেয়ে গেলাম। আপনি যদি চান এটিকে সেভ করে রাখতে তো অবশ্যই এটিকে আপনি সেভও করে নিতে পারেন। এই যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলেই এটি সেভ হয়ে যাবে। তাহলে আমি এটিকে সেভ করতে চাইছি না, এটিকে আমি ক্লিয়ার করে দিলাম। এখন আমি চাইছি কি না, এই যে মাঝের অংশের যে জমিটি আছে এটিকে আমি মাপলাম 14.86 শতক বেরিয়েছে। তারপরে আমি এরপরে কোন জমিটি মাপবো, এই যে ১ নম্বর জমিটি দেখতে পাচ্ছেন এই ১ নম্বর জমিটিকে মাপবো। এই ১ নম্বর জমিটিকে মাপার জন্য আবার আমি কি করব, এই যে গোল বক্সটি দেখতে পাচ্ছেন এই গোল বক্স বরাবর আমার যে জমির বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর দেখুন আমি আস্তে আস্তে করে ক্লিক করে করে যাচ্ছি। তারপরে দেখুন একটা যেমন ছুঁচে সুতো পরিয়ে আপনি যখন কোনো জিনিসকে সেলাই করেন যে বিষয়টা হয় সেরকম বিষয় দেখুন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে আমি সেলাই করার মতন আমার যে পুরো জমিটি আছে সেই জমিটির বাউন্ডারি বরাবর আমি দেখুন সিলেক্ট করে করে যাচ্ছি। তো দেখুন এই ব্যক্তির যে জমিটি আছে সেই জমিটি মোটামুটি আমার সিলেক্ট করা হয়ে গেছে। তার ফলে আমি এখানে এই ব্যক্তির যে জমির পরিমাণ কতটা দেখতে পাচ্ছি না, এখানে আমি দেখতে পাচ্ছি ৫,৪৯৫ বর্গফুট। তাহলে এই যে ৫,৪৯৫ বর্গফুট সমান কত শতক সেটা আমি ক্যালকুলেটারে দেখে নেবো। তো ৫,৪৯৫ ভাজিত
435.6 করে নিচ্ছি শতক করার জন্য। সমান আমি দেখতে পাচ্ছি কত না 12.614 শতক জমি। তাহলে এই ব্যক্তির জমির পরিমাণ কত 12.614। তাহলে আমি আমার যেখানে নোটগুলো আবার ডেটাগুলো এন্ট্রি করছিলাম সেখানে আমাকে কত লিখতে হবে, সেই অংশে দেখুন মদনচন্দ্র বলে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তির জমির পরিমাণ আমি 12.61 শতক লিখে দিলাম। কিন্তু এই ব্যক্তির রেকর্ডে জমির পরিমাণ কত আছে দেখুন, রেকর্ডে জমির পরিমাণ আছে কিন্তু 13 শতক, কিন্তু এই ব্যক্তি দখল করে আছে 12.61 শতক। যাই হোক, একের পর এক সবগুলি আমরা দেখে নেব। তাহলে এখানে প্রথমে এই অংশের জমির পরিমাণটি আমি দেখে নিয়েছিলাম কত শতক ছিল, তারপরে এই অংশের জমির পরিমাণটিও আমি দেখে নিলাম কত শতক আছে। ঠিক একইভাবে এরপরে আমি ক্লিয়ার অপশনেতে ক্লিক করে দিলাম। তারপরে আপনি এটি কেটেও দিতে পারেন, দিয়ে যদি আবার পুনরায় করতে চান তাহলে কি করবেন না, এই যে স্কেলের চিহ্নটি দেখতে পাচ্ছেন যেখানে মাউসের কার্সারটি নিয়ে গেলে শো রুলার অপশনটি দিচ্ছে, সেই অংশতে একবার মাউসের লেফট ক্লিক করে দেবেন, তাহলে এরকম পপআপটি বেরিয়ে যাবে। তো এই যে পপআপটি দেখতে পাচ্ছেন এই পপআপটির পলিগন বলে যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে এই ফিট এবং স্কোয়ার ফিট করে নেবেন। তারপরে মাউসের কার্সারটিকে আপনি যখন এই অংশটির বাইরে নিয়ে যাবেন অটোমেটিক্যালি বক্সটি দেখতে পাবেন। দেখুন আমি মাউসের কার্সারটিকে এই সাদা অংশের বাইরে নিয়ে যাচ্ছি, আপনি বক্সটা দেখতে পাবেন। দেখুন আমি এখন বক্সটা দেখতে পাচ্ছি। তাহলে এরপরে আমাকে কোন জমিটা মাপতে হবে না, এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটি আমাকে মেপে দেখে নিতে হবে যে এই ব্যক্তি জমিটি কতটি অধিগ্রহণ করে আছে বা এই ব্যক্তির জমিটি কতটি দখল আছে। তো এই ব্যক্তির জমিটি দখল দেখে নেওয়ার জন্য একের পর এক এই ব্যক্তির যে জমির বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর দেখুন আমি ক্লিক করে করে এই ব্যক্তির জমির আমি পরিমাণ পেয়ে গেছি। এখানে এই ব্যক্তির আমি জমির কত পরিমাণ পেয়েছি না 5,890 বর্গফুট। তাহলে ঠিক একইভাবে কি করব, আমি 5,890 বর্গফুটকে 435.6 দিয়ে ভাগ করে নেব এবং এখানেতে দেখুন আমি দেখতে পাচ্ছি 13.52 শতক। এই ব্যক্তির জমির পরিমাণ হচ্ছে 13.52 শতক। তাহলে যেখানে আমি লিখছিলাম সেই অংশে আমি লিখে দিলাম এই যে রামপ্রসাদ নন্দী দেখতে পাচ্ছেন, এই রামপ্রসাদ নন্দীর জমির পরিমাণ কত, রেকর্ডে এই ব্যক্তির জমির পরিমাণ 13 শতক, কিন্তু অরিজিনাল দখলে এই ব্যক্তির জমির পরিমাণ আছে 13.52 শতক। ঠিক একইভাবে এরপরে আমি অরূপ কুমার পালের জমির পরিমাণ দেখে নেব। তো অরূপ কুমার পালের জমির পরিমাণ দেখে নেওয়ার জন্য তাহলে এই যে জমিটি দেখলাম এটি হচ্ছে আরেকটি অন্য ব্যক্তির জমির পরিমাণ দেখলাম। এবারে অরূপ কুমার পালের জমি এখানে কোনটি না, আবার আমি ক্লিয়ার অপশনেতে ক্লিক করে দিলাম। তারপরে অরূপ কুমার পালের জমি হচ্ছে নিচের দিকের এই যে বাউন্ডারিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরূপ কুমার পালের জমি, আর ঠিক তারই ডান দিকেতে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনুপ কুমার পালের জমি। তো অনুপ এবং অরূপের জমিগুলি আমরা একটু মেপে দেখে নেব। তাহলে এই জমির যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর দেখুন আমি মাউসের ক্লিক করে করে যাচ্ছি, আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তির যে জমির কতটা পরিমাণ আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কতটা পরিমাণ আছে না 2,405 বর্গফুট জমি আছে। তাহলে আমি আবার ক্যালকুলেটারে চলে গেলাম, তারপরে 2,405 কে আমি 435.6 দিয়ে ভাগ করে দেখে নিচ্ছি কত জমির পরিমাণ আছে না 5.52 শতক। তো দেখুন নিচে এই ব্যক্তির জমির পরিমাণ কত আছে না 5.52 শতক। তাহলে আবার আমি যেখানে ডেটা এন্ট্রি করছিলাম অরূপ কুমার পাল এই ব্যক্তির রেকর্ডে জমির পরিমাণ কত না 6 শতক, কিন্তু অরিজিনাল বাস্তব দখলে কত আছে না 5.52 শতক আছে। ঠিক একইভাবে আরেকজন যে ব্যক্তি আছে তার জমির পরিমাণটি দেখুন আমি একের পর এক ক্লিক করে করে দেখে নিচ্ছি। তারও যে বাউন্ডারি আছে সেই বাউন্ডারি বরাবর আমি সিলেক্ট করে এখানেতে কত স্কোয়ার ফিট পেয়েছি না 2,216 বর্গফুট পেয়েছি। তো আমি ক্যালকুলেটারে চলে এলাম, ক্যালকুলেটারে চলে আসার পর 2,216 ভাজিত 435.6 করে নিলাম। দেখুন এখানে আমি 2,216 বর্গফুটকে 435.6 দিয়ে ভাগ করার ফলে 5.08 শতক আমি জায়গা এখানে পেয়ে গেছি। তাহলে এই যে অনুপ কুমার পাল বলে যে ব্যক্তি আছে তার জায়গাতে আমি কত লিখে নিলাম, তার রেকর্ডে 6 শতক পরিমাণ জায়গা আছে কিন্তু তার অরিজিনাল দখলে 5.08 শতক পরিমাণ জায়গা আছে। এরপরে আমি যদি এই ব্যক্তির এই জায়গাগুলিকে যদি আমি সঠিক করতে চাই, রেকর্ড অনুযায়ী ঠিকঠাক করতে চাই, কিভাবে করব সেই সংক্রান্ত বিস্তারিত আমি পরের ভিডিওতে বলতে চলেছি। দেখুন তাহলে এখানেতে আমি কি বুঝালাম, রেকর্ডে আপনার জমির পরিমাণ যে পরিমাণ আছে অরিজিনাল চাষ করছেন সেই পরিমাণ কিনা বা তার থেকে কম বা বেশি সেটা আমরা কিভাবে বুঝবো সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করলাম। এরপরে এই যে কম বেশির পরিমাণটা আছে এটা হচ্ছে কেন বা কি কারণে হয়ে আছে, এটা সমাধান করব কিভাবে সেই সংক্রান্ত বিস্তারিত পরের ভিডিওতে বলতে চলেছি। পরের ভিডিওর দিকে বোঝায় থাকুন।